আমরা এখন আছি আমরা এখন মানে ভোরবেলা ভোর 5টা আমরা স্টেশনে চলে এসেছি বলে আমরা 3 জনে এসেছি, এখনও সবাই আসেনি বলতে ওরাই জিনিসটাকে লেট করেছে আর কি। ওদের আসার কথা 5টার সাথে গাড়িটা ধরবো বলে, কিন্তু 5টার সাথে গাড়িটা ওদের জন্য মিস হয়েছে। আমরা সকালবেলা 2:30টার সময় উঠে অলরেডি রেডি হয়ে এখানে দাঁড়িয়ে আছি। এবার ফোন করছি, ওরা দেখি ফোন তুলছে না, তারপরে বলছে যে এখন হবে না, আমাদের লেট হয়ে গেছে। তো ওরা আসলে আমরা 5:30টার গাড়িটা ধরে তারপরে যাব। ঠিক আছে, এখান থেকে আমি যাবো হাওড়া থেকে, তারপরে ওখান থেকে শিয়ালদা হয়ে 7:14 নামখানা লোকাল। ঠিক আছে, চলো যেতে যেতে আবার কথা হবে, সবাই আসুক, আবার দেখাচ্ছি তোমাদের সবাইকে। ঠিক আছে, টাটা। আমরা তো এতক্ষণ 3 জনে বসেছিলাম এখানে, যাদের জন্য লেট হয়েছে তারাই দেখো। ঠিক আছে, চলো যেতে যেতে আবার কথা হবে। চলো এবার হাওড়া স্টেশনে গিয়ে কথা হবে। ঠিক আছে, চল টাটা। এসেছি হাওড়া স্টেশনে, এখন 6:20 বাজে। 7:14 শিয়ালদা থেকে ট্রেন, জানি না কি হবে, দেখি তাড়াহুড়ো করছি। পেয়ে যাবো না, পেয়ে গেলেই ভালো। ঠিক আছে, দেখি তাড়াহুড়ো করছি, তাড়াতাড়ি আগে শিয়ালদায় পৌঁছাই, ট্রেনে উঠি, তারপরে একটু শান্তি হবে, তাই তো? টাটা। আমরা বসে আছি এখন শিয়ালদা স্টেশন থেকে, মানে তাড়াহুড়ো করে একজন মানে লেট করেছে, ও আগেই নামখানা পৌঁছে গেছে, কিন্তু আমাদের ফোন ধরছে, তার জন্য একটু লেট হয়ে গেল। মানে হাওড়া স্টেশনে দাঁড়িয়েছিলাম, তারপরে এসে যা করে দৌড়ে 7:14 গাড়িটা ধরেছি। যাই হোক, সবাই বসতে পারিনি এখনো, রাত একজন দাঁড়িয়ে আছে। যাই হোক, পরে যেতে সিট পাই তাহলে বসে যাবো। চলো এরপরে দেখা হচ্ছে ডাইরেক্ট নামখানা স্টেশনে গিয়ে। চলো টাটা বলে দে। যাই হোক, এখন কাকদ্বীপ স্টেশন ছাড়লো, আর একটা স্টেশনের পর আমরা পৌঁছে যাবো। ঠিক আছে, তারপর ওখানে নেবে কিছু, আজকে টিফিনটা করে নেবো, টিফিন করে তারপরে আবার টোটো করে আবার এগোবো আমাদের গন্তব্যস্থানে। তো ওখান থেকে আবার আমাদের লঞ্চে যেতে হয়, তারপর আবার টোটোয়। ঠিক আছে, তারপরে আবার নেবে, তারপরে সামনেই হচ্ছে ক্যাম্প, ওরা একদম ডাইরেক্ট ক্যাম্পে গিয়েই আমাদের নামাবে। তো যাই হোক, এই জায়গাতে এখন আমরা কাকদ্বীপ ছেড়ে যাচ্ছে, আর মাত্র একটা স্টেশন, তারপরে হচ্ছে তোমার নামখানা। আমরা এখন নামখানা স্টেশনে চলে এসেছি, এবার যাব টোটো করে। এই লক্ষ্মীকান্তপুর নয়, এটা নামখানা স্টেশন। নামখানা স্টেশন থেকে এবার যাব তোমার টোটো করে ফেরিঘাটে। তো ওখান থেকে ফেরি নিয়ে তারপরে আবার ওপারে গিয়ে তারপর আবার তোমার টোটো নিতে হবে। ঠিক আছে, চলো আবার যেতে যেতে কথা হচ্ছে। চলো টাটা। আচ্ছা, আমরা এখন নামখানা স্টেশন থেকে বেরোচ্ছি, এরপর বেরিয়ে আমরা টোটো ধরে আমরা যাব লঞ্চ ঘাটে। ঠিক আছে, তো সেই লঞ্চ ঘাটে নেবে, তারপরে আবার টোটো ধরবো। তো আপাতত দেখি এখানে বেরিয়ে যদি কিছু খাওয়া দাওয়া কিছু করা যায়। টিফিন তো হয়নি, হ্যাঁ খিদেও পেয়েছে, প্রচুর জোর খিদে পেয়ে গেছে। আর এখানে এমন অবস্থা যে ট্রেনে একটা চিড়ে ভাজা কিছু উঠবে, সেটা কিছু ওঠেইনি। লক্ষ্মীকান্তপুর আমাকে কেন দেখাচ্ছিস না? আমিও তো আছি মাঝখানে। তুই তো আসছিস না, তোকে তো আগে দেখাবার কথা। এর তো অবস্থা খারাপ হয়ে গেছিল, আর বলবো না কেন খারাপ হয়ে গেছিল, মানে বসে আর কোমর ব্যথা হয়ে গেছিল, অন্য কারণ আছে। আচ্ছা, আমরা এখন আছি টোটোতে। একটা টোটো ঠিক বলা যায় না, এটা একটা গাড়ি চালিতই, কিন্তু আমরা নর্মাল যে টোটো দেখি সেরকম না, মানে তার থেকে একটু বড় আর কি, ইউনিক টাইপের। তো যাই হোক, আমরা যাচ্ছি এখন টোটো করে, জানি না কতক্ষণ লাগবে। তো যাই, ওখানে আমরা লঞ্চ ঘাটে পৌঁছাই, তারপরে তোমাদের দেখাচ্ছি। লঞ্চ ঘাটের নামটা জানি না, দেখেছিলাম আর কি ভিডিওতেই, তো এখন ভুলে গেছি। হুজ্জুতির ঘাট, হ্যাঁ, আমরা হুজ্জুতির ঘাট যাচ্ছি। 2টো ঘাট আছে, 2টো ঘাট দিয়ে পেরোনো যায়। শুনেছি যে হুজ্জুতির ঘাট দিয়ে পেরোলে খুব তাড়াতাড়ি যাওয়া যায়, রাস্তাটাও খুব ভালো। ঠিক আছে, ওই কারণে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আচ্ছা, আমরা এখন আছি হুজ্জুতির ঘাটে। এরপর এখানে একটুখানি মানে টিফিন করব, ঘুগনি মুড়ি সবাই মিলে টিফিন করে তারপরে বেরোবো, ওপারে যাব, ওপার থেকে আবার টোটো ধরবো। ঠিক আছে, চলো এখন একটুখানি টিফিন করে নিই। সকাল থেকে কিচ্ছুই খাওয়া হয়নি, সেই ভোরবেলা বেরিয়েছি, তোমরা দেখেছো। সেই ধরো প্রায় 4টের সময় বেরিয়েছি বাড়ি থেকে, ঝোর খিদে পেয়ে গেছে। এখন একটু খেয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে ওপারে গিয়ে তারপরে কথা হচ্ছে। ঠিক আছে, টাটা। যাই হোক, আমরা ওপার থেকে এসে মানে আমরা ওই নৌকা করে এসে তারপরে আমরা আবার টোটো করে নিয়েছিলাম। আমাদের নৌকাতে 5 টাকা করে নিয়েছিল পার হেড। তো এখন আমরা টোটোতে যাচ্ছি 5 জন, ওই 150 টাকা করে বুক করেছি। চলো আবার ক্যাম্পে গিয়ে দেখা হচ্ছে। অলরেডি নেমে পড়েছি টোটো থেকে, এবার আমাদের সামনেই আছে আমাদের হচ্ছে ক্যাম্প, স্যান্ড ক্যাসেল। ঠিক আছে, চলো এবার যেতে যেতে দেখাচ্ছি স্যান্ড ক্যাসেল তোমাদের ক্যাম্পটা। ঠিক আছে, চলো দেখো। এই হচ্ছে আমাদের ক্যাম্প।
এই হচ্ছে এন্ট্রি হ্যান্ড ক্যাসেলের। ঠিক আছে, আমরা এখানে চলে এসেছি। আসার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়ে গেছে। এখন ওয়েলকাম ড্রিঙ্কটা খাই, তারপরে এরপরে লাঞ্চ দেওয়া হবে, তখন দেখা হবে লাঞ্চে। এখন কোনো প্ল্যানিং নেই, লাঞ্চ খেয়ে একটুখানি রেস্ট নেবো, তারপরে দেখাচ্ছি। ঠিক আছে, লাঞ্চে গিয়ে দেখা হচ্ছে। যাই হোক, এখন 1টা বেজে গেছে, 1টা মানে 1:30 বাজে। এবার লাঞ্চ করব, একবারে স্নান টান করে ব্যাস এই একটু জাস্ট শুয়ে আছি, একটু জাস্ট রিল্যাক্স করছি। এরপরে লাঞ্চ টাচ করবো, করে একটু রেস্ট নেবো, তারপরে একটু দেখবো। আমুদি মাছ ভাজা, আলু ভাজা, মুগের ডাল, একটু পমফ্রেট ফ্রাই আছে, আলু ফুলকপি তরকারি একটা আছে। এবার খাওয়া দাওয়া করে বসে আছি মৌসুনি আইল্যান্ডে, একদম সামনে বিচের ধারে। এখানে বোল্ডারগুলো পড়ে আছে, এখানটা বসে আছি, একটু বসে বসে আড্ডা মারছি, দেখছি জায়গাটা। দেখো খুব সুন্দর জায়গা, তোমরা চাইলে এখানে একটু হেঁটেও বেড়াতে পারো, খুব ভালো লাগবে। আমাদের তো খুব ভালোই লাগছে, দারুণ লাগছে এই সময়টা, মানে ঠিক 3:30 4টে নাগাদ খুবই ভালো লাগছে। প্লাস নৌকাগুলো আছে, এখানে সবাই বাচ্চাগুলো খেলা করছে, দারুণ লাগছে, দারুণ। আচ্ছা, সকালে খাওয়া দাওয়ার পর এখন ওই 5:30 6টা বাজে, দেখো চলে এসছে মুড়ি আর বেগুনি। তো এখন খাওয়া দাওয়া করি, এরপরে বাইরে ক্যাম্প ফায়ার শুরু হয়ে গেছে, ক্যাম্প ফায়ার হচ্ছে, তারপরে বারবিকিউ হবে। চলো তোমার বাইরে গিয়ে দেখাচ্ছি ক্যাম্প ফায়ার আর বারবিকিউ। ঠিক আছে, চলো টাটা। দেখো, যেখানে ক্যাম্প ফায়ারটা হয়েছিল সেখানেই আমাদের বারবিকিউ হচ্ছে। আমরা 1.5 কিলো মতো বারবিকিউ দিয়ে দিয়েছিলাম 12 জনের জন্য। আমাদের আরও কিছু ছিল, মানে চিংড়ি ফিংড়ি অর্ডার দিয়েছিলাম, তাই 1.5 কিলোই বারবিকিউ নিয়েছিলাম। তোমরা নিতে পারো, এটা প্রায় 400 টাকা কিলো হিসাবে বারবিকিউ হচ্ছে। ঠিক আছে, রাতে পুরো ক্যাম্পটা দেখো পুরো মায়াবী হয়ে গেছে, সকালে আর এক, রাত্রে আর এক। সকালে তো পুরো একদম মানে নেচার, আর রাত্রিরে পুরো মায়াবী, দারুণ লাগছে, দারুণ। দেখো আমাদের বারবিকিউ চলে এসছে, আর মারাত্মক করেছে বারবিকিউটা, মারাত্মক। দীপিকার ক্যাম্পার দেখে না থাকতে পারলো না, নিজেই নাচতে শুরু করে দিয়েছে। দেখো, আর ডিনারটা কেমন হয়েছে বলো? ভালো, মাংস আর রাইস হয়েছে, মাংস মাটন সুন্দর, হ্যাঁ মাটন হয়েছে, মাটনটা বেশ সুন্দর, মানে ভালো হয়েছে, সেদ্ধটা ভালো হয়েছে। আর এই যে রাইস, আজ রাত্রে লাঞ্চ, এই ডিনার। ডিনারটা তাহলে ভালো হয়েছে, তাই তো? প্রত্যেকে খিদে পেয়ে গেছে, এখন 10টা বেজে গেছে, এখন ডিনার করতে ব্যস্ত। মাটন আর রাইস খেয়েছি, আর আমাদের ভাই সে ভাত আর মাটন নিয়েছে। কারো যদি রুটি খেতে ইচ্ছে হয় সে রুটিও খেতে পারে, কোনো অসুবিধা নেই। তাদেরকে আগে থেকে বলে দিলে হবে, মানে সকালবেলা বলে দিলেই সেটাই হবে, যেটা চায় সেটাই হবে, অসুবিধা নেই। কিন্তু মাটনটা কমন, বাদবাকি তোমরা সব চেঞ্জ করে খেতে পারো। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই, খিদে পেয়ে গেছে খুব জোর। এবারে শুয়ে পড়বো, কারণ 4টার সময় উঠতে হবে তো। ঠিক আছে, চলো টাটা, বাই।